আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা আর কি চলে আসছি রান্না করবো রাতের জন্য, সেজন্য। আর আজকে এত গরম ছাড়ছে, গরমের কথা বলতে গেলে ফুরাইবো না। ফ্যানের তলেও থাকলেও ঘামি, বাইরে গেলেও ঘামি, বাইরেও একটু বাতাস নাই, কেমন যেন একটা গরম। অবশ্য দুপুরের দিকে 2-1 ফোঁটা আর কি গুড়ানি বৃষ্টি নামছিল। বৃষ্টিটা নামে গেলে যদি ভালো মতন নামতে দিলেও ঠান্ডা হইতো পরিবেশটা। বৃষ্টিটাও ভালো মতন নামে নাই, 2-1 ফোঁটা গুড়ানি পরে চলে গেছে। গরমে আর কি পাগল পাগল হয়ে গেছি। একবার বাহিরে যে একটু বসি, বাতাস লাগে না, আবার রুমে আসি কারেন্ট এলে, আবার কারেন্টে যাই। কারেন্টে যে চালান জ্বালাইতেছে রাতে থেকে, রাতে মনে হয় 10-12 বারের বেশি গেছে কারেন্ট। রাতে তো ঘুমানোই চায় না। তো এখন হচ্ছে রান্না করবো বিকেলের জন্য, রান্না করতে চলে আসছি। আর এখন হচ্ছে রাতে রান্না করি না ওইরকম ভাবে, কারেন্টেও প্রচুর জ্বালায় রাতে আর কি, অন্ধকারে রান্না করতে সমস্যা হয়, তো সেজন্য। এই যে এই পাশে হচ্ছে গিয়ে পিস কেটে নিছি, তারপরে রসুন আর কি পেস্টগুলো আলাদা আলাদা কাইটে নিছি। হচ্ছে গিয়ে রান্না করব তো 3 পদের আর কি, সেজন্য আর কি 3 জায়গায় ওরকম করে কাইটে রাখছি। তা নাহলে আবার পরে এক জায়গা থেকে দিতে গেলে বুঝি না, হয়তো জাল বেশি হয়ে যায়, মরিচ পরে, এরকম আর কি হয়। আর এই পাশে হচ্ছে গিয়ে চিংড়ি শুটকিগুলো ভিজায় রাখছি গরম পানি দিয়ে। এই চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে গিয়া আলু দিয়ে ভাজি করবো। এই যে এই পাশে আলু রাখছি, সবগুলো আলু আর কি চিংড়ি শুটকি দিয়ে আর কি রান্না করব না আর কি। এই জায়গা থেকে অর্ধেকটা আলু আর কি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে মাছের ডিম আছে, এর আগে মাছ আনা হয়েছিল, ওই মাছের ওই ডিম দিয়ে আলু দিয়ে আর কি ভাজি করব। সেজন্য এই জায়গায় আর কি আলু কাইটে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে তো কালো হয়ে যাব। আর এই পাশে চলে হচ্ছে গিয়ে ডাউল সিদ্ধ দিয়ে দিছি এই যে। আর হচ্ছে মুসুরির ডাউল আর কি রান্না করবো একদম পাতলা করে। তো এই পাশে হচ্ছে গিয়ে ডাউলটা সিদ্ধ হইতে থাক, আর ওই পাশে হচ্ছে গিয়ে বাজিগুলো বাইজে নিই, ডাইকে দিলাম। আর এই যে এই পাশে হচ্ছে শুটকিগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে। দেখেন ধোয়ার পর অনেকটা একটু চকচকা হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে ধোয়ার পর। গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে ময়লাগুলো আর কি উঠে যায়। এই যে এই পাশে হচ্ছে তেল দিয়ে দিই, কড়াই দিয়ে দিয়েছিলাম আগেই। আর প্রথমে রান্না করবো হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে আর কি আলুটা। রসুন দিয়ে দিই, রসুনও খেতে রাখছিলাম এই যে তরকারিতে দিব আর হচ্ছে ডালে দিব, সেই জন্য আর কি একটু বেশি করে খেতে রাখছি। রসুনগুলো তো হালকা ভাইজা নিছি, এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আর কি শুটকিগুলো একটু ভাইজা নিই, শুটকিগুলো দিয়ে দিলাম। রয়েছে পরে না বাড়িয়ে দিবে। আর শুটকিটা হচ্ছে আমার অনেক পছন্দের, যে কোনো শুটকি আমি অনেক পছন্দ করি। মাছের থেকে আমার কাছে শুটকি বেশি ভালো লাগে। ওরকমভাবে আনা হয় না শুটকি বাচ্চা, মাঝে মধ্যে আর কি আনা হয়। কিন্তু 3 বেলা মাছের থেকে যদি আমার শুটকি দেয় না, যেন আমি 3 বেলা ভাত খাইতে পারবো, মজা লাগে না। আপনাদের কার কার শুটকি অনেক বেশি পছন্দ, সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে এই পাশে এগুলো তো ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিই। গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিই, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ, জিরার গুঁড়া। এখন হচ্ছে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিই। এই যে এগুলো হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিই। এই যে আলুটা আবার এটার মধ্যে সন্না দিয়ে রাখছিলাম, কিছুটা এই জায়গায় দিচ্ছি, বেশিগুলো এই জায়গায় দিয়ে হয়েছে, আর অল্প
2-3টার মতন ফ্রিজে রাখা আছে। এই যে আলুগুলো এখন হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিই। আর এই যে এই পাশে ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এই পাশে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আর কি ডালটা ঘুটে নিছি আর কি, সেজন্য হালকা হালকা আর কি ফেনা উঠছে। তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে এগুলো একটু ভালো করে জাল করে নেই, তারপর হচ্ছে বাগারে দিয়ে দিব। আর এই যে পাশে হচ্ছে গিয়ে এগুলো কষানো হয়ে গেছে, একটু পরে ঝোল দিয়ে দেবো আর কি, একটু ঝোল ঝোল রাখবো, একবারে যে ভাজা ভাজা ওরকম করব না, একটু ঝোল ঝোল দিয়ে আঠা আঠা করবো আর কি। এই যে এখন হচ্ছে ঝোল দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, এরকম ভাবে নামাই ফেলবো। আর যতটুকু সুরা আছে আর কি ঝোল আছে, নামানোর পরে দেখুন কি আর অর্ধেক রয়েছে। আলুর তরকারি তো 28 জায়গা। তো তরকারিগুলো এখন হচ্ছে নামাই ফেলি। এই যে তরকারিটা নামাই ফেলছি, এই যে তরকারিটার লুক। এই যে এই পাশে ডালটা প্রায় বাগার দেওয়ার উপযুক্ত আর কি হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে ফেলাই। এখন তেল দিয়ে দিই। এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে জিরা, তারপর হচ্ছে পাঁচফোড়ন। আমি ডালের মধ্যে মাঝে মাঝে পাঁচফোড়নটাও দিই, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে পাঁচফোড়নটা দিলে আর কি। রসুন কুচি করে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এই যে এই পাশে হচ্ছে ডালগুলো বাগার দিয়ে ফেললাম। তো এই যে এই পাশে হচ্ছে ডালটা হয়ে গেছে, ডালটা এখন হচ্ছে নামে ফেলি। এই যে এই পাশে হচ্ছে আবার কড়াই দিয়ে দিছি, যে ডিমগুলো ভাজি করবো আলু দিয়ে, সেজন্য তেল দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিই। এই যে ডিমগুলো বেঁকে রাখছিলাম। গুঁড়া মশলাগুলো দিয়ে দিই এখন। এই যে এই পাশে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিই। আর কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর যে আলুগুলো রাখছিলাম, এই আলুগুলো একটু দিয়ে দিই, দিয়ে এগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিই। ওই পাশে চুলায় ভাজিটা চড়ে আর কি, জালটা আস্তে দিয়েছি, আস্তে 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 আর কি ভাজিটা হইতে থাক। আর বাহিরে এসে পড়ছি, ভিতরে তো গরমে থাকাই যায় না, তার মধ্যে হচ্ছে কারেন্ট নাই, আর বাহিরে তো একটু বাতাসও নাই, পাতার মধ্যে কিচ্ছু নয় না।
এত গরম ছাড়ছে আজকে। এই চাঁদ উঠছে সন্ধ্যার সময়, কি সুন্দর লাগতেছে চাঁদটা, সাদা। সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদটা কি সুন্দর লাগতেছে। এ গাছে আবার ফুল আসছে, এই যে বেশি আসে নাই, দুই একটা একটা আর কি আসছে। আগের মতন ঝোপা ধরা আর কি আসে না, আগে তো আসছিল একদম ঝোপা ধরা। এই যে দিক দিয়ে দুই একটা আসছে। এই যে ফুলগুলা সেই সুন্দর গ্রান, তাই এখন কমই না আন্টি, গ্রান তো লাগে না, যে ফুল কম যে দুই একটা আছে। আর কেমন জানি চারপাশে পুরাটা একদম লাল লাল লাগতেছে, আকাশও লাল লাগতেছে, যেদিকে তাকাই ওই দিকে না জানি কেমন একটা লাল লাল ভাব আসতেছে সন্ধ্যার দিকে আর কি, আকাশটা আর কি লাল হয়ে গেছে। আর এই পাশে যে আন্টি হচ্ছে দাঁড়া বুনছিল, দাঁড়াগুলো সুন্দর হয়েছে, কিন্তু পাতাগুলো কিসে যেন খেয়ে ফেলায়। দাঁড়া হয়েছে লম্বা লম্বা, কিন্তু পাতাগুলো এই যে সবগুলোর পাতায় কিসে যেন খেয়ে ফেলাইতেছে। যে দিক দাও ছোট ছোট আর কি খেয়ে ফেলাইতেছে। আর এই যে আকাশটা লাল হয়ে রয়েছে। যাই রুমে যাই, ওইদিকে বাজি দেখে আসি, আবার বাজি পরে নাকি। এই যে পাশে হচ্ছে রান্না করে চলে আসছি, আর এই যে পাশে বাজিগুলো দিয়ে গেছিলাম, পরে নাই চাল কমাই দিয়ে গেছি, আস্তে আস্তে আর কি হইতেছে। ওই পাশে হচ্ছে বাজিগুলো আর কি নাইড়া দিয়ে উল্টাই দিয়ে আবার বাইরে আসছি, এসে দেখি বিড়ালে বসে রয়েছে ইয়ের উপরে, মোড়ার উপরে। ওইগুলো এনে দিছি, দুজন আর কি মানুষ আইছিল, হেগুলি গে আমি নিয়ে আইছি। হে বয়ে রয়েছে মেহমান, দেখবো না বেবের দিয়ে, হে মেহমান কেমন করে ইয়ের উপরে বয়ে রয়েছে। আর ওটা বসে রয়েছে আন্টি, ওই জায়গায় যে মাছ কাটছে একটু আগে, আন্টির লোক আর কি বসে আসছিল, কেমন করে বসে রয়েছে। আর হচ্ছে ভিতরে তো কারেন্ট নাই, আর রান্না করতেও ভাজিটা বাঁচতে আর কি আর একটু দেরি হইব। আর ভিতরে তো থাকাই যায় না গরমের কারণে, ভাজিটা আস্তে আস্তে আর কি জাল দিয়ে ভাইজা নেই। তো আজকের ভিডিওটার পরও করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।